হুথিদের হুমকির মুখে থাকা বাব আল মান্দাব প্রণালী অর্থাৎ তেহরান খুব ঠান্ডা মাথায় পূর্ব আর পশ্চিম দুই দিক থেকেই রিয়াদকে রীতিমতো স্যান্ডউইচ করে ফেলছে, চারপাশ থেকে চেপে ধরে একেবারে কোণঠাসা করে দিচ্ছে। আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। কোনো ভনিতা ছাড়াই চলুন একেবারে মূল আলোচনায় ঢুকে পড়ি। একটা ভীষণ জরুরি আর অ্যালার্মিং খবর দিয়ে শুরু করছি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হঠাৎ করেই সৌদি আরবের বিরুদ্ধে একটা সম্পূর্ণ নৌ অবরোধ বা নেভাল ব্লকেড ঘোষণা করে বসেছে। আর সত্যি বলতে এটা এমন একটা পদক্ষেপ যা পুরো বিশ্ব অর্থনীতি আর জ্বালানি সরবরাহের জন্য আক্ষরিক অর্থে এক চরম হুমকি। স্ক্রিনে যে 2.7 মিলিয়ন বা ২৭ লাখ সংখ্যাটা দেখছেন, এটা কিন্তু জাস্ট একটা নাম্বার না। হুথিরা হুমকি দেবার মাত্র একদিনের মাথায় কি হলো জানেন? চীন আর ভারতের দিকে যাওয়া প্রায় ২৭ লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেলবাহী জাহাজগুলো রীতিমতো বাধ্য হল নিজেদের রুট পাল্টাতে। বাব আল মান্দাব প্রণালীর দিক থেকে মুখ ঘুরিয়ে এরা সোজা উত্তরের সুয়েজ খালের দিকে পালাতে শুরু করল। এমনকি আরেকটা জাহাজ তো বাধ্য হয়ে ওমানের দিকে পথ পরিবর্তন করেছে। বুঝতে পারছেন তো প্যানিকটা কতটা রিয়েল? এখন এই পুরো জিওপলিটিক্যাল গেমটা বুঝতে হলে আমাদের চোক পয়েন্ট জিনিসটা আসলে কি সেটা একটু ক্লিয়ার হওয়া দরকার। সহজ ভাষায় চোক পয়েন্ট হলো সমুদ্রের এমন একটা সরু বা চিপা রাস্তা যেখানে কেউ যদি শুধু শক্ত একটা হুমকিও দেয় না, তাতে এই জাহাজগুলো ভয়ে ওই পথে এড়িয়ে চলে। মানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো হুথিদের কিন্তু একটাও মিসাইল ছুড়তে হচ্ছে না, শুধু একটা বিশ্বাসযোগ্য হুমকি দিয়েই তারা সারা বিশ্বের শিপিং রুট আর ইন্স্যুরেন্স খরচ পুরোপুরি নিজেদের আঙুলের ডোগায় নাচিয়ে ছাড়ছে। আচ্ছা, এবার এই জিওপলিটিক্যাল পিনসার বা সাঁড়াশি আক্রমণের ব্যাপারটা একটু খেয়াল করুন। একদম ক্লাসিক স্ট্র্যাটেজি যাকে বলে। পূর্ব দিকে আছে ইরানের নিজেদের কন্ট্রোলে থাকা হরমুজ প্রণালী, আর ঠিক পশ্চিম দিকেই হুথিদের হুমকির মুখে থাকা বাব আল মান্দাব প্রণালী অর্থাৎ তেহরান খুব ঠান্ডা মাথায় পূর্ব আর পশ্চিম দুই দিক থেকেই রিয়াদকে রীতিমতো স্যান্ডউইচ করে ফেলছে, চারপাশ থেকে চেপে ধরে একেবারে কোণঠাসা করে দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে রিয়াদের কিন্তু একটা চমৎকার ব্যাকআপ প্ল্যান বা প্ল্যান বি ছিল। তারা ভেবেছিল হরমুজ প্রণালী বাদ দিয়ে সোজা স্থলভাগের ওপর দিয়ে ১২০০ কিলোমিটার লম্বা ইস্ট ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে নিরাপদে তেল পাঠাবে। এই রুটে প্রতিদিন ৪০ লাখ ব্যারেলের বেশি তেল এক্সপোর্ট হতো। কিন্তু ওই যে বললাম, হুথিরা লোহিত সাগরের দক্ষিণ দিকের প্রস্থান পথটাই ব্লক করে দিয়েছে। ফলে সৌদি আরবের এই মাস্টার প্ল্যান এখন পুরোপুরি ভেসে গেছে। এশিয়ার দিকে যাওয়া তেলের চালানগুলো এখন আক্ষরিক অর্থে আটকে আছে। তো এই হুথিরা আসলে কারা? এই বিশাল প্রক্সিওয়ারের অন্যতম মূল খেলোয়াড় হচ্ছে এই জায়েদি শিয়া আন্দোলনটি। ২০১৪ সালে ইয়েমেনের সানা দখলের পর থেকে এরা যে শুধু টিকেই আছে তা নয়, বরং রীতিমতো শক্তিশালী হয়েছে। ভাবা যায়, টানা এক দশক ধরে সৌদি আরব, আমেরিকা আর ইসরায়েলের মতো পরাশক্তিগুলোর এয়ার স্ট্রাইক হজম করেও তারা টিকে আছে। আর এখন তারা ইরানি ব্যালিস্টিক মিসাইল আর অত্যাধুনিক ড্রোনে ভরপুর। তাই তাদের কোনো হুমকিকে বিশ্বনেতারা এখন আর হালকাভাবে নেয়ার সাহস পাচ্ছেন না। এবার আসি সেই ভয়ঙ্কর পরিসংখ্যানে, ২৫%। এটা পুরো বিশ্ব অর্থনীতির জন্য একটা রেড অ্যালার্ট। চিন্তা করে দেখুন, যদি পূর্বের হরমুজ আর পশ্চিমের বাব আল মান্দাব দুই দিকেরই ব্লকেড বা অবরোধগুলো ১০০ ভাগ কার্যকর হয়ে যায়, তাহলে কি হবে? খুব সিম্পল, সারা বিশ্ব তার মোট তেল আর গ্যাস সাপ্লাইয়ের প্রায় ২৫% চোখের পলকে হারিয়ে ফেলবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ার যে একটা প্যানিক তৈরি হয়েছে, তার মূলে কিন্তু এই একটাই কারণ। আর এই পুরো ঘটনার পেছনে কিন্তু আমেরিকা আর ইরানের সেই পুরনো আর বৃহত্তর উত্তেজনার ছায়া কাজ করছে। পেন্টাগনের হিসেব অনুযায়ী এই সংঘাতে আমেরিকার খরচ অলরেডি $৩৭.৫ বিলিয়ন গিয়ে ঠেকেছে। শুধু তাই না, ১৮ জন মার্কিন সেনাও এর মধ্যে প্রাণ হারিয়েছেন। এর ওপর আবার ডোনাল্ড ট্রাম্প ইরানের গোপন পারমাণবিক সাইট পিক্যাক্স মাউন্টেনে অ্যাটাক করার হুমকি দিয়ে রেখেছেন। সব মিলিয়ে অবস্থাটা এমন যে কোনো মুহূর্তে একটা ছোট্ট স্ফুলিঙ্গ পুরো মিডল ইস্টে আগুন জ্বালিয়ে দিতে পারে। মূলত আমরা এখানে একটা এসকালেশন ট্র্যাপ বা উত্তেজনার চক্র দেখতে পাচ্ছি। লুপটা খেয়াল করুন। প্রথমে আমেরিকা ইরানে বোমা মারে, এর কাউন্টারে ইরান হরমুজ প্রণালী ব্লক করার ভয় দেখায়। এরপর ইরানের মদতপুষ্ট হুথিরা সৌদি আরবকে অবরুদ্ধ করে বসে, আর শেষমেশ কোণঠাসা সৌদি আরব সমাধানের আশায় দৌড়ে যায় সেই ওয়াশিংটনের কাছেই। দেখলেন তো, ইরান কিন্তু নিজে থেকে সরাসরি কোনো সুন্নি শিয়া যুদ্ধে জড়াচ্ছে না। তারা খুব চালাকির সাথে অনেক কম খরচে এই প্রক্সি ইকোনমি ব্যবহার করে রিয়াদের কাঁধে বন্দুক রেখে মূলত ওয়াশিংটনকেই চাপে রাখছে। তাহলে দিন শেষে সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে, আমেরিকা আর ইরান কি জেনে শুনেই এই উত্তেজনার ফাঁদে পা দিচ্ছে? কারণ সামগ্রিক চিত্রটা দেখলে বুঝবেন, এটা এখন আর শুধু একটা আঞ্চলিক গণ্ডগোল নেই,
বরং পুরো বিশ্বের ইকোনমি আর ইন্টারন্যাশনাল সিকিউরিটিকে এটা একটা খাদের কিনারা এনে দাঁড় করিয়েছে। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে বলে রাখি, এমন আরও চমকপ্রদ ও গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক বিশ্লেষণ পেতে অবশ্যই এই বিশ্লেষণটি শেয়ার করুন। আর হ্যাঁ, ইউটিউবে জেসিম গ্লোবাল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফেসবুকে জেসিমস ভয়েস পেজটি ফলো করে আমাদের সাথেই থাকতে একদম ভুলবেন না।